যে এটা কি এটা কি ছিল? এই এটা কি ছিল? ভাইরে ট্রেন্ডিং এ থাকার জন্য মানুষ কত কি না করে, তাই বলে রাস্তায় বের হয়ে মারামারি। যাই হোক, এটাও হয়তো ওনাদের ভিডিওর একটি প্র্যাঙ্ক মাত্র। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। Heat mortality or heat death resulting from heat is absolutely preventable. It's an avoidable death. এখানে যদি আমরা সচেতন থাকি, যদি আমরা বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানি বোতল থাকে, আমাদের ব্যাগে একটা টুপি থাকে, একটা ফ্যান থাকে, একটা আমব্রেলা থাকে ছোট একটা, তাহলে কিন্তু অনেক প্রোটেকশন আমরা পাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালিদের মজার সব কর্মকাণ্ড নিয়ে সাজানো আরো একটি নতুন পর্ব, যা দেখে হাসতে হাসতে পেট ব্যথা হবে গ্যারান্টি দিচ্ছি। আতিফ আসলামকে দেখতে এসেছি। আচ্ছা, ইউনিভার্সিটি স্টুডেন্ট এন্ড আতিফ আসলামের অনেক বড় ভক্ত, এই জন্য আতিফ আসলামের কনসার্ট দেখতে আসছি রোকে হল থেকে। কে বলে তুমি? ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, রোকে হল থেকে। সুতরাং গাইজ, অস্থির বাঙালিদের সবগুলো হাস্যকর ভিডিও একসাথে উপভোগ করতে চাইলে আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এই সময় কম, শুরু করো। আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম। শাবাশ বেটা। অ্যান্ড আফটার এ ফিউ ডেজ সেগুলো স্টাডি করার পর সে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। আহারে, হুজুরও প্রেম করে ছেঁকা খাইছে, এটা কি মেনে নেওয়া যায়? ওই দিন ইসলামিক বই গিফট না করে বেইলি রোডে কাচ্চি খাওয়াইলেও পারতেন। দুধ চাই, বিদ্যুৎ চাই। সঠিক বলেছেন। এক সময় বলতাম যে বিদ্যুতের এমন অবস্থা শেখ হাসিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। তবু আমরা কাস্টমার খুঁজে পাবো না, গ্রাহক খুঁজে পাবো না। আজকে কিন্তু তাই হয়েছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। না না, আমরা এখন বিদ্যুৎ না বরং লোডশেডিং কই রাখি তাই খুঁজি। যাই হোক, আপনাদের এলাকার বিদ্যুতের কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাকে যদি কেউ প্রপোজ করতে চান তাড়াতাড়ি করে ফেলেন, আমি সিঙ্গেল। হায় হায়, ইতনা সুকুন। আমি একটা বয়ফ্রেন্ডের অপেক্ষায় আছি, শুধুমাত্র একটা বয়ফ্রেন্ড। ও গড, এক বার দিলা দে। আমি প্রেম করতে চাই, কিন্তু আমাকে কেউ প্রপোজ করে না। কেমনে প্রেম করবো? গাড়ি স্টার্ট কর। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, হয়তো ভাগ্যের চাকা ঘুরেও যেতে পারে। আর কোন রকম সহযোগিতার প্রয়োজন হলে আমি তো আছি। আর এমন ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। প্রথমে রিপোর্টটা হয়েছে প্রথম আলোতে, আর প্রথম আলোর মতো পত্রিকা করার পরেই সবাই একটু মজা পাইছে, কারণ প্রথম আলোর তো একটা আস্থার জায়গা আছে। কিন্তু প্রথম আলো যে নিচে নামতে নামতে শাড়ি পর্যন্ত খোলা শুরু করছে, এটা তো আর আমরা জানতাম না। বন্ধুর বউকে শাড়ি গিফট করার নিউজ করার পর ব্যারিস্টার সুমন এবার প্রথম আলোরই শাড়ি খুলে দিল। এটা কি মেনে নেওয়া যায়? আমি বলুম না, আমার শরম করে। নেক্সট। আপনারা কেউ
কি এমন এটিএম বুথ থেকে কখনো টাকা তুলেছেন? এমন এটিএম বুথ কই পাওয়া যায় কেউ কি জানেন? যারা এই এটিএম বুথ আবিষ্কার করেছেন ওনারা কিন্তু একটা নোবেল পাওয়ার দাবিদার। সঠিক বলেছেন। নেক্সট। मालूम ना একটা মিমস আছে না, ওখানে কে রে আমি খোকা, মাথায় কি রে কোকা কোলা। বোন রে বেড়া মানুষের গায়ে উঠে নাচার কি আছে, এমনি কি নাচা যায় না? লালন তোমাদের মতো এমন জাতি পেয়ে সত্যিই ধন্য। গাইস, ভিডিওর মাঝখানে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট। কথা বল, গালি দে গালি দে গালি দে, বল কুত্তার বাচ্চা আমার লাইফে জীবনে আসবি না, বল। হ্যালো, খুব মিস করি তোমাকে। বল বল ছেসা, আমার লাইফ থেকে দূরে থাকবি, আমার লাইফ থেকে। এই এই ছাম্মাক চলো। हाय हाय इतना सुकून। বেবি তুমি মনে সবকে ছাম্মাক চলো বলে ডাক। ও ও আরে ভাই বল হারামজাদা আমার লাইফ থেকে 100 হাত দূরে থাকবে, বল। क्या बोला तूने? এটা বল। ওই হারাম, আমরা হারাম রিলেশনশিপে থেকে কি করব বেবি? বিয়ে করে ফেলি প্লিজ, আই লাভ ইউ। ভাই রে এমন একটা গার্লফ্রেন্ড কই পাওয়া যায় বলেন তো? এখন পর্যন্ত এমন একটা গার্লফ্রেন্ড খুঁজে পাইনি বলে আজও আমি সিঙ্গেল। ভাই রে এমন একটা গার্লফ্রেন্ড আসলে জীবনে আর কি চাই, জীবন তো পুরা ছাইয়া ছাইয়া। এই ভাঙা চোরা বাইক নিয়ে 100 টাকার তেল ভরে বাইক চলেছে গার্লস স্কুলের দিকে। দুই ভিখারি তেলের চাহিদা। क्या बोला तूने? ঘর ছাড়া। ভাই রে ভাই এমন ট্যালেন্ট নিয়ে তোমরা ঘুমাও কেমনে? যাই হোক, জীবনে এখন পর্যন্ত এমন পাপ করি নাই। এমন লিজেন্ডারি একটা গান গাওয়ার জন্য কেউ ওনাকে একটা নোবেল দেন। নেক্সট। ও বেটা আমি খবর বলো, আমি যে ভাই। আসসালামু আলাইকুম বাচ্চা লাভাবি। Hey, how are you? তোর মাথা নষ্ট। এই যে হামদাল্লাহ। ওর নামায় দাও তো আসলে এটা দিত না নিচে ব্যাপার এটা। আসসালামু আলাইকুম মুরব্বি গুরু। Hey, how are you? Hey, বাচ্চা লাভাবি ক্যাপিং। এই রিক্সাওয়ালা মামার রিক্সায় কে কে উঠতে চান এমন বিনোদন পেতে? ওনার বলার স্টাইলটা জাস্ট ওয়াও। ভাই রে এমন ফানি করে কেউ বিনোদন দিতে পারে? আজকের দিনে সেরা বিনোদন ছিল এটা। ও গাইস, আমি আপনাদেরকে কিছু জিনিসের বর্ণনা দিতে চাই, যেমন কি ছাদে বিছানার মধ্যে এই জিনিসটা আছে, এই জিনিসটা অনেক কিউট, অনেক ঠিক আছে। তো এই জিনিসটার এই যে এই জায়গার মধ্যে হচ্ছে গুতা দিলে অনেক মজা লাগে। Women. তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।